আমার হাতের এই পিঠাটা এত পারফেক্ট হয়, যে খাবে একবার সেই রেসিপিটা শিখে যাবে। আর এই পিঠাটা আমি মুসুরের ডাল আর মুগ ডাল মিক্সড করে বানাই, খেতেও ভীষণ মজা হয়। আর দেখতে কিন্তু একদম ফুলের মতো, ডালিয়া ফুলের মতো লাগছে। আর এই পিঠাটা বানিয়ে কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রথমে বানিয়ে প্রথম পর্যায়ে যখন তেলে ভাজবে তখন একটু তেলে ভেজে একটু শুকিয়ে বক্সে ভরে, এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবে। 6 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন খাবে তখন একটু বের করে তেলে ভেজে শিরায় ডুবিয়ে নিলে হয়ে গেল। আর এরকমভাবে বানিয়েও কিন্তু বেশ কিছুদিন ধরেও খাওয়া যায়। খুবই মজা, খুবই ক্রিস্পি, আর একদম আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা কিন্তু এটা মুগ পাকন পিঠা। দেখো কতটা সুন্দর ভিতরে। চলো তাহলে পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানির সাথে 1 কাপ ডাল আমি সিদ্ধ বসাবো, একদম কম আছে। এখানে মুগ ডাল 1 কাপের 3 ভাগ মুগ ডাল আর 1 ভাগ মুসুরের ডাল। ডালটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। চাইলে তোমরা ইয়েলো ফুড কালার এখানে দিতে পারো। আর এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে আমি কাইটা করে নিচ্ছি। তোমরা ভেজা চালের গুঁড়া দিয়েও কাইটা করে নিতে পারো। ভেজা চালের গুঁড়া দিয়ে কাইটা করলে গুঁড়াটা একটু চেলে নিয়ে তারপরে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু ওই যে দলা দলা একটা ভাব আসে, সিদ্ধ করে নিলে ওটা আর আসবে না, একদম মসৃণ হবে। আর মসৃণ হওয়াটা এই পিঠার জন্য খুবই জরুরি, যেহেতু এটা নকশি পিঠা, নকশা কাটতে হবে। দলা দলা থাকলে কিন্তু নকশাটা ভালো হবে না, মসৃণ করে এটাই করতে হবে। দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে, একটু ঢেকে ঢেকে সিদ্ধটা করে নিতে হবে। একটু ঠান্ডা করে তারপর খুব ভালোভাবে ছেনে নিচ্ছি। এখানে একটা ডিম অ্যাড করব। একটা ডিম অ্যাড করলে পিঠাটা যেমন ক্রিস্পি হয়, খেতেও অপূর্ব হয়। দেখো এই যে একটা ডিম দিয়েছি, খুব বেশি ডিম লাগবে না এখানে। সুন্দর করে ছেনে নিয়ে আসছি। এই তো ভালো করে ছেনে তারপর ছোট ছোট গুলি বানিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে নকশাটা কাটতে সুবিধা হবে। এখন যে কোনো জিনিস দিয়ে তোমরা নকশা করে নিতে পারো। আমি একটা খেজুর কাটা নিয়ে এই নকশাটা করে নিচ্ছি। এটা কিন্তু সুই বা শোন বা যে কোনো জিনিস, টিন কাটা, এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায়, নকশাটা করা যায়। আমি এখানে একটা ফুলের শেপ দিচ্ছি, ডালিয়া ফুল। তোমরা যেভাবে যেটা পারো সেটাই শেপ দিবে। এই পাতা বানাচ্ছি, যেহেতু ফুল বানিয়েছি পাতা বানাচ্ছি। দেখো আমি খুব একটা ভালো পারি না শেপটা দিতে, খুব একটা ভালো পারি না, তারপরেও ইনশাল্লাহ ভালোই হয়। এর চাইতে যাদের হাত আরও মানে এক্সপার্ট যারা, তারা কিন্তু অনেক বেশি ভালো পারে। সাইড দিয়ে এভাবে খেজুর কাটা দিয়ে একটু ইটা করে দিচ্ছি। তোমরা কিন্তু ওই যে লাস্টে মানে যখন মথে নিবে এটা, তখন কিন্তু একটা ডিম দিবে। ডিম দিলে অনেক বেশি ক্রিস্পি আর টেস্ট হয় কিন্তু এই পিঠা, স্বাদটা বেড়ে যায় অনেক গুণ। হালকা গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে, বেশি গরম তেলে ভাজবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না, তখন আবার শিরা ঢুকবে না, কিচ্ছু না। কম আঁচে একটু সময় নিয়ে ভাজবে, ভিতরটা একদম মানে মুচমুচে ক্রিস্পি হয়ে যাবে সিদ্ধ হয়ে। তখন এই যে নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে একটা মানে গরম পিঠার মধ্যে গরম গরম শিরা দিচ্ছি। মানে শিরাটা করে দেখালাম না কেন, ওই যে খেজুর গুড়, এখন যে নতুন খেজুরের ঝোলা গুড়টা পাওয়া যায়, এটাই শুধু একটু গরম করে নিয়েছি আমি, তাছাড়া আর কিছুই না। ওই গরম শিরাটাই উপরে দিয়ে দিচ্ছি। দেখো এই সমস্ত শিরা এই পিঠাগুলো একদম টেনে নিবে। টেনে নিয়ে দেখো এই যে একদম রসে রসে একদম ভরে গেছে। আমরা যেরকম জিলাপি খাই ভিতরে একদম রস দিয়ে থাকে, ওরকম হবে এই পিঠাটা। পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা, অনেক বেশি টেস্ট। যে একবার খায় সেই রেসিপি কিন্তু শিখে নেয়। আর এটা এখন বিয়ের মৌসুম চলছে, ডালা সাজাতে কিন্তু মানে এর জুড়ি মেলা ভার। ডালা সাজালে শুধু এই পিঠার দিকে সবাই তাকিয়ে থাকবে। এত লোভনীয় পিঠা এটা, মুগ পাকোয়ান পিঠা। দেখতে যেমনটা সুন্দর, খেতে অনেক মজা, অনেক বেশি টেস্ট। এই রেসিপিটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা